বিল গেটসকে চিনেন এমন কি আছে দেখি কমেন্ট করো। ইফ ইউ রিয়েলি ডোন্ট নো বিল গেটস, ইউ রিয়েলি নিড মাই হেল্প। সো এনিওয়ে, বিল গেটস আমরা সবাই চিনি। সে একটানা ফ্রবস ম্যাগাজিনের মধ্যে 17 বার টানা বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের লিস্টের মধ্যে ছিল, তাও 1 নম্বরে। সো আমার বাসার পিছনে একটা ছোট কোম্পানি আছে না, মাইক্রোসফটের, ওটা কিন্তু বিল গেটস এরই। সো রাইট নাও হিজ নেট ওয়ার্থ ইজ $137 billion US. So we no need to revise these things, how much successful he is. So recently I was reading these books on finance. So এগুলো পড়তে পড়তে I start studying on Bill Gates, Warren Buffett. So আমি বিভিন্ন রকম ইউটিউব ভিডিও এবং বিভিন্ন রকম ওয়েবসাইটে আর্টিকেল পড়া শুরু করলাম. So I got some advice from Bill Gates that he gives to everyone. So this advice will not only help you to be rich, but with the age, it will help you to grow as a rich. So watch this video till the end. So ধনী হওয়ার জন্য বিল গেটস এর প্রথম অ্যাডভাইস হলো স্টার্ট সুন, ডু ইট নাও। এখনই শুরু করো। আমাদের আশেপাশের মধ্যে দেখা যায় যে অনেক মানুষ আছে যারা বলে ঠিক আছে ভাই, আমি একদিন করে দেখাবো, বাট দেখা যায় যে তাদের করে দেখার দিন কখনোই আসে না। তারা লাইফের শেষ পর্যায়ে গিয়ে আফসোস করে তারা লাইফে কিছু করে নাই, তারা চাইলে কত কিছু না করতে পারতো। They spend their rest of life with regret. Could you imagine yourself on that situation, on that position? Like how difficult it will be if you're going to think about these things. When you will turn into the 60 and then you will look back your whole life, then you will realize that there was nothing special about you. You will start feeling like your whole life was worthless. So for that, Bill Gates says that যা করার এখনই করো. No matter how small and big age your is, just do something. তোমার বয়স হতে পারে 10 বছর, 18 বছর, 15 বছর বা 30-40 বছর। জাস্ট ডু সামথিং, স্টার্ট ডুইং সামথিং। তুমি যত তাড়াতাড়ি তোমার লাইফের মধ্যে তোমার কাজ শুরু করে দিতে পারবা, তোমার কাজের পরিধি, তোমার নেটওয়ার্কিং পরিধি দিন দিন বড় হতে থাকবে। অ্যান্ড ইফ রাইট নাও ইউ আর স্টুডেন্ট, ইটস এ গোল্ডেন টাইম ফর ইউ, বিকজ ইন দিস এজ দেয়ার ইজ নো ব্যাগেজ, দেয়ার ইজ নো রেসপন্সিবিলিটি। তোমার টিনেজের মধ্যে রেসপন্সিবিলিটি খুবই কম। তোমার কোনো আইডিয়া বা এক্সিকিউশন ফেল করলে তুমি ওটা বেয়ার করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে, তোমার মধ্যে হাল চেয়ার প্রবণতা খুবই কম থাকবে। আর তোমার বয়স যতই বাড়বে, তোমার রেসপন্সিবিলিটি বাড়বে, লাইফ আরো ডিফিকাল্টের দিকে যাবে। বিল গেটস যখন নিজে 13 বছর ছিল, সে তখন তার কম্পিউটারে কাজ করা শুরু করেছিল। সো ইয়া, ফার্স্ট অ্যাডভাইস ইজ স্টার্ট সুন। আর দ্বিতীয় নম্বর অ্যাডভাইস হলো লার্ন হাউ টু সে নো। ওয়েল, আপনি যতই ক্রিয়েটিভ মানুষ হন না কেন, আপনার মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ যতই বেশি হোক না কেন, আপনি দিনে 24 ঘন্টার বেশি সময় কখনো পাবেন না। ইউ ক্যান আইদার স্লিপ, ইউ ক্যান আইদার বিঞ্জ টু ওয়াচ, আইদার ইউ ক্যান ওয়ার্ক। সো ইটস আপ টু ইউ, ইটস ইউর চয়েস। অ্যান্ড ইট ইজ অলসো ইউর চয়েস দ্যাট তুমি কোনটাকে না বলবো, তুমি কোন জিনিসটাকে না বলবো। তুমি কি ঘুমকে না বলবা, তুমি কি বিঞ্জ টু ওয়াচকে না বলবা, নাকি তুমি লেজি অ্যাক্টিভিটিকে না বলবা। ইটস ইউর চয়েস। বিল গেটস একবার হার্ভার্ড ইউনিভার্সিটির এক লেকচারের মধ্যে বলেছিল সে তার লাইফের বেস্ট অ্যাডভাইস পেয়েছিল তার বন্ধু ওয়ারেন বাফেট থেকে। ওয়ারেন বাফেট তাকে বলে তোমাকে না বলতে জানতে হবে, আর বিল গেটস ওটা অবভিয়াসলি ফলো করে। বিল গেটস এর মধ্যে না বলার যে কোয়ালিটি, তা আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের মধ্যে অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আমাদের লাইফে করার জন্য অনেক অপশন থাকবে, বাট আমরা সবগুলোতে ইয়েস বলতে পারবো না, সব জায়গায় আমরা অ্যাভেলেবল থাকতে পারবো না। সো সামটাইমস ইউ নিড টু সে নো, ইউ লার্ন হাউ টু সে নো। বিল গেটস এর তৃতীয় নাম্বার অ্যাডভাইস হলো, এখন এটা শুনলে হাসবেন, বাট এনিওয়ে, ডু হার্ড ওয়ার্ক। ভাই এখন আপনি বলবেন এটা কে জানে না ভাই, অবশ্যই কিছু একটা করতে গেলে হার্ড ওয়ার্ক তো করতে হবে। ইউ হ্যাভ টু গো ওয়ান স্টেপ ফার্দার। হার্ড ওয়ার্ক তো অবশ্যই করতে হবে, আপনাকে আরো এক ধাপ এগিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে। বিল গেটস তার যখন শুরুর দিকের সময়, যখন স্ট্রাগলিং ফেজ ছিল, মাইক্রোসফট কোম্পানির যখন আকার অনেক ছোট ছিল, তখন সে কখনো ছুটি নিত না। তার অফিসের মধ্যে যারা কর্মচারী ছিল তারা ছুটি নিত, বাট ছুটির দিনে দেখা যেত যে বিল গেটস তার অফিসের মধ্যে যাইতো, অফিসের মধ্যে গিয়ে বিভিন্ন রকম বই পড়তো ফাইন্যান্সের। লাইক আমি বলতেছি, আমি নিজেকে এখন বিল গেটস মনে করতেছি, বাট এনিওয়ে। এবং সে তার কাস্টমারদের ফিডব্যাক নিত এবং কাস্টমারদের ফিডব্যাক গুলো অ্যানালাইজ করার পরে এটা বুঝার ট্রাই করতো যে তার বিজনেস সঠিক পথে যাচ্ছে নাকি। আর বিল গেটস এর মতে সাকসেসের ফর্মুলা হলো 1% লাক, 1% your talent or creativity and 98% your hard work. লাইক তোমার মধ্যে যে কোনো রকমের ট্যালেন্ট না থাকে, তুমি তোমার হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে তুমি লাইফের মধ্যে সাকসেস হতে পারবা। বাট তোমার মধ্যে যদি ট্যালেন্ট থেকে থাকে বাট কোনো রকমের হার্ড ওয়ার্ক যদি তুমি না করো, ইউ উইল নট গেট এনিথিং। You can't express yourself, you can't express your talent in front of the world. So the third advice is
You must need to hard work, but you have to push yourself. You have to hard work one step further. That's number 3. So Bill Gates the fourth advice holo enjoy what you work. Like literally it's very simple. It's very simple to analyze. You must need to choose that work that you are passionate. You have deep desire. You have a deep eager want to grow on that sector. Like আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিজনেস, বিভিন্ন রকমের জব অনেক বেশি বুম করে। যেমন কি রাইট নাও ইন 2024-2025 এর মধ্যে data scientists যারা আছে they earn more. So that doesn't mean that you also should jump on to be a data scientist. Maybe you love sports, maybe you love art. Just the sake of data scientists are earning more, that's why you're jumping on it. No, you should not do it. You have to critically think, you have to critically analyze what's your field of area where you are passionate. So don't ruin your life by taking this kind of bullshit decision. ধনী হওয়ার জন্য এবং সফল হওয়ার জন্য বিল গেটস এর 5 নম্বর অ্যাডভাইস হলো life is not simple and accept it. Life will not be fair with you all the time. Like it's not the euphoria unicorn যেখানে মধ্যে সবকিছু আলটিমেটলি ভালো হয়। তুমি যে লাইফটা লিড করতেছো, যে প্ল্যানেট আর্থের মধ্যে আছো, এখানের মধ্যে সবকিছু ভালো হয় না। এখানের মধ্যে কম্পিটিশন আছে, একজন আরেকজনকে টপকায় অলওয়েজ যেতে চায়। অনেক সময় দেখা যায় তোমার ক্লাসে ডাম যে স্টুডেন্ট আছে, হিজ ফাদার ইজ রিচ, সো দিস থিংস উইল হ্যাপেন। অনেক সময় দেখা যায় ইউ আর ক্যাপেবল এনাফ, ইউ আর ট্যালেন্টেড, বাট ইউ উইল নট গেট দ্য স্পেস। সামটাইমস ইউ উইল নট বি অন দ্যাট পজিশন হোয়ার ইউ শুড বি। ইউ উইল ফল এভরি টাইম, বাট তোমার মধ্যে ওই গার্ডসটা থাকতে হবে যেটার মাধ্যমে তুমি অলওয়েজ উঠে দাঁড়াবা। সো দ্য ফিফথ অ্যাডভাইস ইজ life will not be fair always and you have to accept it. And let's jump to the sixth one. So Bill Gates' sixth advice holo learn how to take the risk. Like you are in the business, right? If you will not take the risk, আমি যদি risk না নেন, how you will grow? Bill Gates যখন শুরুর দিকের তার ফেজগুলি ছিল স্ট্রাগলিং ফেজ, তখন সে তার এমপ্লয়ীদেরকে চাকরি দেওয়ার জন্য তার এনাফ মানি ছিল না, বাট সে রিস্ক নিয়েছিল। আর একইভাবে তোমাকে যদি নদীর এই পার থেকে ওই পারে যেতে হয়, তোমাকে তো লাফ দিতে হবে, আদারওয়াইজ হাউ ইউ উইল এনজয় দ্য অপোজিট সাইড অফ দ্য রিভার। আমাদের মধ্যে অনেকে দেখা যায় আমরা দৌড়ে আসি, দৌড়ে আসার পর যখন লাফ দেওয়ার সময় আছে তখন থেমে যাই। We don't want to take the risk. If you will not take the risk, how you will go on that side? Throughout the year, তোমাকে এমন একটা সময়ের জন্য ওয়েট করতে হবে যে সময় তুমি রিস্ক নিতে পারবা, যে সময় তোমার সিচুয়েশন অনুকূলের মধ্যে থাকবে। তুমি তো নদীর ওই পারে লাফ দিবা, বাট নদীর ওই পারে যদি বাঘ থাকে তখন কি হবে? তো তোমাকে এমন সময়ে নদীর ওই পারে লাফটা দিতে হবে যখন সেখানে বাঘ শিয়াল থাকবে না। সো একইভাবে সিচুয়েশন যখন তোমার অনুকূলে থাকবে তখন তোমাকে ওই জাম্পটা দিতে হবে, তোমাকে ওই রিস্কটা নিতে হবে। সো ইন সেম ওয়ে ইউ মাস্ট হ্যাভ টু টেক দ্য রিস্ক, আদারওয়াইজ ইউ ক্যান্ট গ্রো এন্ড ইউ হ্যাভ টু বি রেডি ফর ইট। সো বিল গেটসের লাস্ট অ্যাডভাইস হলো বি ইয়োর বস অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি যদি তোমার কোম্পানির বস হতে না পারো, you are making yourself to be an employer of other company. তুমি তোমার নিজেকে এমন ভাবে বড় করছো যাতে তুমি অন্যের হয়ে চাকরি করতে পারো। So we don't want this kind of life, right? So in that case, what you have to do is do something at your teenage, expand your network. তোমার টিনেজ বয়সে তোমার নিজেকে ওইসব মানুষের সাথে পরিচয় করাতে হবে যে ফিল্ডে তুমি বস হতে চাও। তো তুমি যখন বিল গেটসের দিকে তাকাবা, সে 13 বছর বয়সে সে তার কোম্পানির নিজের বস হয়েছিল। সে ওই বয়সে তার কোম্পানি নিয়ে যে ভিশনটা দেখেছিল, তোমাকেও এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে, আদারওয়াইজ হাউ ইউ উইল লিড দ্য ওয়ার্ল্ড। সো ওয়েল নাও ইউ মে সে হোয়াট এম আই ডুইং? I'm doing those work that I'm passionate about. আমি ওইসব কাজ করছি যেটা আমার কন্ট্রোলের মধ্যে আছে। I have read more than 50 books and that's why I'm sharing those wisdom with you so that you can also be benefited with it. And at the same time I'm practicing my English. So I know what am I doing. Find your one. So তোমার এমন কিছু করতে হবে যেটা তোমার কন্ট্রোলের মধ্যে আছে। Like I'm getting free time. That's why I'm utilizing it. তুমিও তোমার লাইফের মধ্যে যে ফ্রি টাইম গুলো থাকবে, যেখানে তুমি তোমার প্যাশনকে কম্বিনেশন করে এমন একটা কিছু করো which will help you to grow you later. What you wanna be in your life beside your academic study. So এগুলাই ছিল বিল গেটস এর দেওয়া 7টি উপদেশ, যেগুলো তুমি ফলো করলে you can earn money, you can be successful. Just follow it. I mean, ঠিক আছে, একটা জিনিস মানুষ শুনে স্কিপ করা, একটা ভিডিও দেখা, আর একটা জিনিস আছে যেগুলো হচ্ছে নোট ডাউন করার পরে এগুলোকে নিজের সাথে মিলানোর পরে এগুলো নিজের লাইফের মধ্যে অ্যাপ্লাই করা। So there is difference. So you must have to do it. You must note down these 7 principles, or you can say 7 advice, and apply it in your life. I hope you like this video. Make sure subscribe, and if you don't want to subscribe, just at least like this video. It will help me to grow. It will motivate me to make lots of videos like this. Thank you. Goodbye.